Assalamu alaikum warahmatullah. Dear students, how are you? I am fine and you? Alhamdulillah, I am also fine. So today we will learn how to write an email. So have you any idea about email? So তোমাদের কি ইমেল লেখার সম্পর্কে কোনো ধারণা আছে? কিছুটা আছে, ওকে। সো আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা কি করেছিলাম, কি শিখেছিলাম? লেটার। সো লেটারের নিয়মগুলো তো আমরা ভালোভাবেই শেখা হয়ে গেছে হয়তো, তাই না? আচ্ছা, গুড। লেটারের ক্ষেত্রে দেখো ইমেলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন লেটারের ক্ষেত্রে আমরা কি করি, ঠিকানা ব্যবহার করি, তাই না? অ্যাড্রেস ব্যবহার করি। সো অ্যাড্রেস ব্যবহার করার জন্য আমরা একটা জিনিস আর্ট করি, সেটাকে কি বলে? খাম। খামের ইংরেজি কি? এনভেলপ। সো এখানে এনভেলপের উপরে বা খামের উপরে যে ঠিকানাগুলো আমরা ব্যবহার করি বা অ্যাড্রেসগুলো ব্যবহার করি, সেগুলোই মূলত কি করা হয় ইমেলের ক্ষেত্রে সামনে ব্যবহার করা। অর্থাৎ এখানে ইমেল অ্যাড্রেস লাগে। কি লাগে? ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তোমরা কি জানো ইমেলের পূর্ণ রূপ কি? আচ্ছা, ইমেলের পূর্ণ রূপ হচ্ছে এই যে যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল অর্থাৎ এগুলো অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু ইমেল কি করা হয়, সেন্ড করা হয় বা পাঠানো হয়। আর লেটার বা চিঠি যেগুলো আছে সেগুলো আমরা পোস্ট অফিসের মাধ্যমে কি করি, পাঠাই। পোস্ট অফিস চিনো তো? আচ্ছা, গুড। সো আমরা আজকে দেখবো যে কিভাবে ইমেল আমাদের লিখতে হয়। সো ইমেল লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু যে ইমেল পাঠাবে তাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি লাগে, ঠিক আছে? সো ইমেল আইডি গুলো কিন্তু কেমন হয়, আমরা হচ্ছে আমাদের কিন্তু কোচিং এর একটা ইমেল অ্যাড্রেস ছিল, তোমরা কি দেখেছো কোথাও? জি স্যার। একদিন লিখে দিয়েছিলাম কি এখানে? আচ্ছা, যাই হোক, আমাদের প্রথম যে কাজটি হবে, দেখো তো আমরা লেটারের ক্ষেত্রে কি করেছিলাম, খামের উপরে প্রথম অংশে অর্থাৎ বাম দিকে কি লিখেছিলাম? ফ্রম, তাই না? আর ডান দিকে টু। আচ্ছা, ঠিক একই ভাবে এখানেও আমাদের প্রথম কি লিখতে হবে? ফ্রম। কি লিখতে হবে? ফ্রম। ফ্রমের পরে এই জায়গাতে তোমাকে ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডিটা লিখতে হবে। সো ইমেল গুলো সাধারণত, যেমন যদি আমরা ইমেল লিখি, মনে করো রাজি, ইমেল গুলো সাধারণত বিভিন্ন জায়গা থেকে খোলা হয়। যেমন ইমেলের ক্ষেত্রে জিমেইল থেকে খোলা হয়, আবার ইয়াহু আছে, হটমেইল আছে, অনেকগুলো আছে। তো সাধারণত জিমেইলটাই বেশি ব্যবহৃত হয়। তো কি হয়, প্রথমে আমাদের একটা নাম থাকে, এরপরে একটা চিহ্ন ব্যবহার করা হয়, একটা এ লেখার পরে এইভাবে পেঁচিয়ে দিলেই হয়ে যায়। এটাকে @ বলা হয়। কি বলা হয়? @of। এরপরে হচ্ছে gmail.com। এই ধরনের কিন্তু আমাদের ঠিকানাটা ব্যবহার করা হয়। তো এখানে একটা জিনিস অবশ্যই ফলো করবা, এখানকার দেখো আমরা জানি যে হচ্ছে প্রপার নাউনের ক্ষেত্রে নামগুলো কি হয়, বড় হয়। কিন্তু ইমেলের ক্ষেত্রে তুমি যখন ইমেল খুলতে যাবা, অ্যাকাউন্ট খুলতে যাবা, তুমি তোমার ইউজার নেম বা এই নেমটি যতবারই বড় হাতের দাও না কেন, অটোমেটিক তারা ছোট করে নিবে। সো ইমেলের ক্ষেত্রে কিন্তু ছোট হয়ে যায়, ইমেলের ক্ষেত্রে ছোট হয়ে যায়। তাহলে এখানে আমাদের দেখো একজন পাঠাচ্ছে আর একজন পাবে, অর্থাৎ টু এবং ফ্রম, তাহলে দুই ব্যক্তি, তাহলে দুই ব্যক্তিরই কিন্তু ইমেল প্রয়োজন হবে। আচ্ছা, আমরা যদি এখানে কি করি, আমরা যদি এখানে লিখি যে হচ্ছে, আচ্ছা মনে করো আমরা লিখতেছি শামীম। শামীম কি লিখবে? শামীম পাঠাচ্ছে, শামীম পাঠাচ্ছে, শামীম। এরপরে কি করব, @ লেখার ক্ষেত্রে কি করব, একটা এ দিয়ে এই পাশ দিয়ে ঘুরাই দিলে @of হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে gmail.com। আচ্ছা, নেক্সট ওয়ানে এখন যে পাবে, তাহলে যে পাবে তার নিশ্চয় আলাদা একটা অ্যাড্রেস আছে, অবশ্যই আছে কিনা? আচ্ছা, এখানে যদি মনে করো আমরা যদি লিখি আরাফাত @gmail.com, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে একটা জিনিস লিখতে হবে, সেন্ড। দেখো, মানে কখন পাঠানো হয়েছে বা পাঠানো হচ্ছে, এটা সময়টা ব্যবহার করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন তোমরা ইমেল পাঠাবা, তখন কিন্তু এই অংশটা দিতে হবে না, ফর্মটাও দিতে হবে না, কারণ তুমি তোমার ইমেল অ্যাকাউন্টে ঢোকার পরেই কিন্তু তুমি পাঠাচ্ছ। তার মানে এখানে তুমি তো লগ ইন করে ফেলছো। সো সেই জায়গাতে শুধুমাত্র যাকে পাঠাবা তার ঠিকানাটা দিতে হবে এবং এরপর তোমার ইমেলটা লিখতে হবে, ওকে? আর আমরা যেহেতু এখানে খাতায় হচ্ছে বা হচ্ছে আমরা শেখার ক্ষেত্রে এখানে আমাদেরকে বুঝাই দিতে হবে যে আসলে ইমেল লেখার নিয়মটা কি।
ওকে। আর আমরা যখন কাউকে পাঠাবো তখন তো আর খাতা কলমের ইউজ হবে না, সেখানে হয় কম্পিউটার ব্যবহার হবে অথবা মোবাইল ফোন ব্যবহার করা হবে। আচ্ছা, সেন্টের এই জায়গাতে আমরা কি করব, দেখো এটা কিন্তু পাস্ট ফর্মে লিখছি, তাই না? তোমরা কি জানো সেন্ট মানে কি? পাঠানো, ঠিক আছে। তাহলে এইখানে পাস্ট ফর্ম লেখার কারণ হচ্ছে তুমি যখন বাস্তবে প্র্যাকটিক্যালি হচ্ছে ইমেল সেন্ড করবা, সেন্ড করার পরে কিন্তু একটা তারিখ উঠে, অথবা আচ্ছা মোবাইলে মেসেজ সেন্ড করা হয়। মোবাইলে মেসেজ কখনো দেখছো? আচ্ছা, মোবাইলে যখন মেসেজটা সেন্ড করা হয় তখন কিন্তু এই বানানটা থাকে, অথবা মোবাইলে একটা অপশন আছে সেন্ড বক্স, দেখছো কি? তার মানে পাঠানো তো হয়ে গেছে এগুলো। আচ্ছা, গুড। এখন কি করব, এখানে প্রথমে আমরা দিনের নাম লিখব, যেমন আজকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার ইংরেজি কি? থার্সডে। দেখছি? এরপরে আমাদেরকে একটা কমা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? কমা। আচ্ছা, নেক্সট ওয়ানে আমাদের এখন আজকে ডেটটা লিখতে হবে, মানে আজকে তারিখ লিখতে হবে। আজকে কত তারিখ? 3 তারিখ, ঠিক আছে। তাহলে আমরা তারিখ লেখার ক্ষেত্রে কি করতে পারি? আমরা তারিখ লেখার ক্ষেত্রে এই নিয়মটাও ফলো করতে পারি, কোনো সমস্যা নেই। অথবা আমরা যদি লিখি, কেউ যদি এইভাবে রাখে সেপ্টেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর 3rd 2024, যে কোনো ভাবেই লেখা যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে জানো? এটাকে আলাদা করার জন্য একটা, এই চিহ্নটাকে কি বলা হয়? সেমিকোলন ব্যবহার করতে হবে। এরপরে আমাকে টাইম লিখতে হবে, মানে যেই সময় তুমি ইমেলটা লিখছো। এখন ধরো যে 5টা বাজে, এখন যদি 5টা বাজে তাহলে কি 5, এখন কি হবে? এম না পিএম? পিএম। আচ্ছা, গুড। এই অংশ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এইখানে কিন্তু আমাদেরকে লিখতে হয় সাবজেক্ট। কি লিখতে হয়? সাবজেক্ট। দেখো তো আমরা সাবজেক্ট কিন্তু পেয়েছিলাম কোথায়? ফর্মাল লেটার। কিসে পেয়েছিলাম? ফর্মাল লেটার। ইমেলের ক্ষেত্রে কিন্তু ফর্মাল লেটারও ব্যবহার হয়, তবে ইনফর্মাল লেটার গুলো বেশি ব্যবহার হয়, ঠিক আছে। ইনফর্মাল গুলো কি পার্সোনাল যে লেটার গুলো আছে। আচ্ছা, তাহলে সাবজেক্টের ক্ষেত্রে এখন তোমার প্রশ্নে যেটি থাকবে, আর প্রশ্নে যদি থাকে যে সাপোজ ইউ আর, যেমন এখানে আমরা কি লিখছি? শামিম। সাপোজ ইউ আর শামিম, ইউর ফ্রেন্ড ইজ আরাফাত, নাও রাইট অ্যান ইমেল টু আরাফাত অ্যাবাউট ইউর কান্ট্রি। আচ্ছা, তোমাদের একটা ইমেল অথবা লেটার কার জানি ছিল অ্যাবাউট ইউর ফ্যামিলি, ডেসক্রাইব ইউর ফ্যামিলি, ঠিক আছে। তাহলে তখন কি করতে হবে? তাহলে বিষয়টা কি? তোমার পরিবারের বর্ণনা। তাহলে অ্যাবাউট মাই ফ্যামিলি, আমার পরিবারের বর্ণনা আমরা দিচ্ছি, এটা হচ্ছে বিষয়টা। তাহলে বিষয়টা আমরা কোথায় পাবো? কোশ্চেন, প্রশ্ন যেটি আমাদের দেওয়া থাকবে সেখানে কিন্তু আমরা পাবো। কোথায় পাবো? প্রশ্নে পাবো। আচ্ছা, নেক্সট ওয়ানে দেখেন, এরপরে ভিতরের যে অংশটি আমরা পাবো সেই অংশটি হচ্ছে লেটার যেভাবে লিখি। লেটারের শুরুতে কি লিখতে হয়? না, শুরুতে হচ্ছে আমরা কি করি? হ্যাঁ, ডিয়ার ফ্রেন্ড, ঠিক আছে। এরপরে আমরা কি করি? কমা ব্যবহার করি। হ্যাঁ, ইমেলের জাস্ট হচ্ছে এই অংশটুকু তোমার আলাদা, আর লেটারের ক্ষেত্রে নিচের অংশ হচ্ছে খামটা আমরা ইউজ করি, ঠিক আছে। এখানে তো তোমাকে লেটারটা কি সম্পর্কে লিখতেছো সেটা তো বলতে হবে, সেটা তো লিখে পাঠাচ্ছ তুমি। চিঠির ক্ষেত্রে তুমি হাতে লিখে পাঠাচ্ছ, কিন্তু এখানে কি হচ্ছে? এখানে তো তুমি ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে পাঠাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তো কথাটা লিখতে হবে। মানে এই ঠিকানা দিয়ে তুমি ফাঁকা মেসেজ সেন্ড করছো, ইমেল সেন্ড করছো, সেক্ষেত্রে তো সে বুঝবে না যে আসলে কি আমাকে লিখে পাঠাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে দেখো, এখানে আমাদের যে লেটারের ক্ষেত্রে যেভাবে আমরা ব্যবহার করেছি সেভাবে কিন্তু একই নিয়মে, ঠিক আছে। তো এখানে আমরা কি করি? আমরা লেটারের ক্ষেত্রে যে নিয়মটা ফলো করেছিলাম যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা যেগুলো, ঠিক আছে, একই রকম কিন্তু নিয়ম। এখানে মূল অংশটা তুমি লিখবা, লেখার পরে আমরা কি করি? শেষ করি নো মোর টুডে, সেই জিনিসগুলো ব্যবহার করা যাবে, নো মোর টুডে। এরপরে আমরা কি করি? ইয়োর, আচ্ছা হ্যাঁ, ইয়োর লাভিং ফ্রেন্ড অথবা ইয়োর ডটার, যাকে যখন যেটা লেখা হয় এরপরে তোমার
তুমি নামটা এখানে ব্যবহার করবে। যেমন তোমার নাম, আচ্ছা এখানে কি, এখানে লিখতেছে কি স্বামী। এই যে শেষ, আমাদের কিন্তু নেক্সট আর কি দিতে হচ্ছে না, এই যে খামটা খামটা ব্যবহার করা হচ্ছে না। ঠিক আছে, সো এই যে এতটুকু অংশ আমাদের ইমেলের ক্ষেত্রে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।